কলা। ব্যাপারী সাহেব। এই বেটা ব্যাপারী সাহেব কিরে? এই শালা পুরো নামটা কইতে পারস না? কবি আইনুদ্দিন ব্যাপারী কিংবা কবি সাদ, শুনতে কেমন সুন্দর শোনায়। আসো কলা, তোমার ভিতরে হান্দাই দেই। স্যার, স্যার টাকা তো রাখলেন ক্যাশে 1000। হ্যাঁ, আর এই খাওয়া দাওয়া করালাম প্রায় 150 টাকা। গুড। আজ শুনলাম নতুন ওসি সাহেব আইতাছে। আরে আসো। তার সাথে আপনার কি ভাও থাকে না থাকে, আমার এই মামলা চার্জশিট দিতে পারবেন? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তার কম বুদ্ধি দেখে মারলাম। এই কনস্টেবল থেকে আজ হইছি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। 12,000 বৈরাগী মাইরা সন্ন্যাসী হইছি। এই আইনুদ্দিন ব্যাপারের সাথে ভাওনা কইরা এই টানা চাকরি করা বড় কঠিন আছে। শুনছি বলে ঘুষ খায় না। আরে কে ঘুষ খায় না? আর কত খায় না এই দেখো। আরে কত হালার দেখলাম। আরে মিয়া বোধাই নাকি তুমি একটা পয়লা তো গেছালা, কপালে চোখ নাই, তাই আটো না। ওখানে তো কোমর ভাঙ্গিয়া আমার নামে কেস করতা, আর কইটা পুলিশ খারাপ। থানায় কি কামে? আমি ওসি সাহেবের কাছে এসেছি। নতুন ওসি এখনো জয়েন করে নাই, শুনছি আজকে আইব। আত্মীয় স্বজন লাগে নাকি, নাকি তদবি? জি না, এমনি একটু দরকারে। আমি একটু ওনার রুমে গিয়ে বসি। তাই বুঝা জামা কইলাম না, টাকা পয়সা ছাড়া কোনো কেস হবে না। জামাই বাড়ি পাইছে আর কি। এদিকে দেখে বুঝছি কোন ফিটিং দিবেন। যান, তো একটা কথা মনে রাখেন, যে কোনো ফিটিং এর জন্য এই আইনুদ্দিন ব্যাপারে সদা প্রস্তুত। যান। থ্যাংক ইউ। তুমি তো রয়েছ আমার কলারি তলায়। স্যার ভেতরে নাই। আচ্ছা, সামনে বসে যে অফিসার কলা খাচ্ছে তাকে ডেকে নিয়ে আসো। জি জি স্যার। স্যার বর্ষাব আপনার সালাম দিছে। বর্ষাব? হ্যাঁ। এই বর্ষাব কেনা? সেকেন্ড অফিসার রঞ্জিত বাবু? না স্যার, ওসি সাহেব। ওসি সাহেব? হ্যাঁ বেটা, ওসি সাহেব করতে এলো। এই যে গেল যে? গেল যে মানে ওই যে সিভিল ড্রেসে গেল যে? জি স্যার। আমি কি করি, আমি কি করি, কোন দিক যাই, কোন দিক যাই, হায় হায় কই যাই, কোন দিক যাই? আমি ঠিক চিনতে পারি নাই স্যার, আপনি সিভিল ড্রেস চাইছেন স্যার। আপনি বসুন। স্যার আমি বসুন স্যার। বসুন বসুন বসতেছি স্যার। আপনার নাম তো আইনুদ্দিন। আপনি সিভিল ড্রেসে না বসুন। আবার বলছি স্যার। আপনি কি বুঝতেছেন না স্যার? ড্রেস পরে অথবা বলে আসলে আর আমি তো এসব দেখতে পেতাম না। কি মানে বুঝতে পারেননি? ওখানে যা করলেন এই ব্যবহার তো সবসময় সাধারণ মানুষের সাথে করেন না স্যার, না জীবনে কোনো কানে ধরতেছি স্যার। মিথ্যে কথা বলবেন না। এগুলো করেন কিসের জোরে? এই পোশাকের জোরে, স্যার অস্ত্রের জোরে? মানুষ আপনাদেরকে ভয় পায়। এটা অন্যায়, এটা ক্ষমতার অপব্যবহার। আসুন, আসুন আমার সাথে। সারা সব
সাহেবকে ডাকেন এবং অন্যান্য পুলিশ অফিসারকে আসতে বলেন। কুইক! আরে রঞ্জিত বাবু, তাড়াতাড়ি বাইরে আসেন, নতুন ওসি সাহেব আসছে। মোখলেস মিয়া, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আমি উঠে দিচ্ছি স্যার। এই কি কোনো অফিসের পরিবেশ? এখানে কোনো মানুষ এসে বলবে এখানে কোনো ভদ্রলোক বাস করে? ছি! পুলিশের কাছে মানুষ কখন আসে? মানুষ যখন বিপদগ্রস্ত হয়, বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার পাওয়ার আশায় মানুষ এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের কাছে আসে। আর মানুষ অসুস্থ হলে যায় ডাক্তারের কাছে, হসপিটালে। হসপিটাল আর পুলিশ স্টেশনের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। একটি থানা এবং একটি হাসপাতাল, দুটি সেবামূলক প্রতিষ্ঠান। ডাক্তারের ব্যবহারের প্রশ্ন তো পরের কথা, আগে হলো পরিবেশ। একটি হসপিটাল যেমন পরিচ্ছন্ন থাকতে হবে, শৃঙ্খলা থাকতে হবে, ঠিক তেমনি একটি পুলিশ স্টেশনও শৃঙ্খলা থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ একটি থানা একটি এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করার প্রতিষ্ঠান। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাষণ শুনছেন? আমার ভাষণ শুনছেন? বক্তৃতা শুনছেন? লজ্জা করছে না? যান, এক্ষুনি পরিষ্কার করুন। যান। এই, আপনি রঞ্জিত? ইয়েস স্যার। সাব ইন্সপেক্টর? ইয়েস স্যার। আসুন আমার সাথে। প্রাণপ্রিয় রাশেদা, আমার স্ত্রী রাশেদিকে আসো শোনা, আসো। আমার মাথায় পানি জ্বালো। কি হয়েছে তোমার? যা অনেক হয়ে গেছে, সব কিছুই তো হয়ে গেছে, খালি বাচ্চাটা হয় নেই আনো। মানে? মানে নতুন ওসি আইছে থানায়, ঘুষ টুস সব বন্ধ। এক কাম করো, তুমি বাপের বাড়ি চলে যাও। তোমারে একা রেখা? কেন? ওরে বাবা, তোমারে আমি চিনি না। তুমি একা থাকলে কত কিছু করবা। ওরে রাশেদা রে, কত কিছু করে তো টাকায়। টাকা যদি না থাকে রাশেদা, এই শরীরও ঠান্ডা হয়ে যায়। নতুন যে বড়দার গাইছে সে ঘুষ টুস খায় না? কি করলি? ঘুষ? আরে তার নিজে তো খাই না, কইছে অন্য কেউ খাইতেও দিব না। বিয়ে শাদী করে না? কেন, তুমি যাইবা নাকি? তুমি যে কি কও না। কথার রং